বলেছিলাম না কার কি অবস্থা দেখাবো, এই দেখো এই হচ্ছে অবস্থা সবাই। দীপের পায়ের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, লিগারমেন্ট। এখন বাজে 6টা 15 আর এখন আমাদের বাঁক তোলা হচ্ছে। হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে সবাই আমরা বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আরে লিগারমেন্ট ছিঁড়ে গেছে, তাও ছেলেরা কুড়িয়া কুড়িয়া হাঁটছে। সবে শুরু। এই তো জোশ, আর মহাদেব দীপ দীপ দীপ, ঠিক আছে। আর এখন বাঁক টানছে আমাদের ঠাকুর মশাই। হ্যাঁ ভাই, ওকে ঠাকুর মশাই বলছি এই কারণেই, কারণ বাঁকের যাবতীয় সব কিছু ও একাই সব সাজিয়েছে বা টোটাল জিনিসটা ও একাই করেছে। আমরা সবাই ছিলাম, আমরা সাথ দিয়েছি, বাট ও পুরো জিনিসটাকে ম্যানেজমেন্ট করেছে। আর এটা হচ্ছে দ্বীপের অবস্থা। এটা হচ্ছে বাবার ভালোবাসা, এটাই হচ্ছে বাবার সম্মান। এই আমাদের মা, ঠিক আছে। আর এখন তো সবাই ফুল জোশে হাঁটছে আমাদের, কারণ যেহেতু আমাদের রাস্তাটাই সবে শুরু করেছি আর আমরা যাব অনেকটা দূর। যাই হোক, আমরা বাবার নাম নিতে নিতে সবাইকে দেখতে 8টা 10 আমরা ডাকাতকালী মন্দিরের কাছে আছি। ডাকাতকালীটা ছেড়ে দিলাম আমরা তো ওখানে ঢুকিনি। আর কিছুটা এসে আমরা একটা সাইড করে বসলাম, কারণ আমাদের অনেকগুলো ছেলে পিছনে পড়ে গেছে, তাই সবাই একসঙ্গে আসবে। আসার পরে আবার আমরা রওনা দেব। তার মধ্যে এখন আমরা দোকানটাতে কিছু খেয়ে লেগে ভাবো এত চলে এসছে। বাবা মায়ের এই জুটিটা সব থেকে বেস্ট ছিল ওই দিনকে। এখানে বাঁকটা রাখা ছিল। তো আমরা বাঁক নিয়ে আবার হাঁটা শুরু করলাম কামারকুণ্ডু ব্রিজের কাছে এখন আমরা আছি। আর সবাই এসে গেছে, তাই আমরাও বেরিয়ে পড়লাম বাঁক নিয়ে। প্রতি বছর নিচে দিয়ে যেতাম, আর এই বছর দেখলাম এই ব্রিজটা হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে এই ব্রিজটা হয়ে অনেক ভক্তদেরই অনেক ভালো হয়েছে। এখান থেকে শ্রী কাশী বিশ্বনাথ 4 কিলোমিটার মধ্যে উপস্থিত রয়েছে। আপনাদের কাছে আমরা অনুরোধ করব। এখানেও কিছুক্ষণ আমরা রেস্ট নেবার পরে বেরিয়ে পড়লাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন একদম পুরো তারকনাথের গেট, কারণ আমরা পুরো গেটে গিয়ে বসবো, ওয়েলকাম গেটে গিয়ে। চলো দেখা হচ্ছে ওয়েলকাম গেটে।